আপনি কি গোয়েন্দা সংস্থার লোকজনকে লাগাই দিচ্ছেন কিনা, অথবা সরকারের ভেতরে এমন কেউ আছে কিনা যে যারা আপনাকে এক্সট্রা ফেভার করে এই রেকর্ডগুলো দিচ্ছে? এই প্রশ্নগুলা নেহাত হেলা ফেলার প্রশ্ন না, রাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তাহের সাহেবের এটা ক্লিয়ার করা উচিত যে মানুষের ব্যক্তিগত সুরক্ষা যেটা থাকার কথা ছিল, ঐক্যমত্য তারা হচ্ছে, হওয়ার পরে এইভাবে যে শুরুর আগে ভায়োলেট করছে, এটা তাহলে জনগণের কাছে তাদের কেমন দায়বদ্ধতা, এটা তার ক্লিয়ার করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ সাইদ আব্দুল্লাহ, সময় একদম শেষ। জাভেদ 30 সেকেন্ডসে যদি কিছু অ্যাড করতে চান আপনি। না দেখেন, এখানে একটা বিষয় একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে সেফ এক্সিটের বিষয় বা কণ্ঠ রেকর্ডের যে বিষয়টা টোটালি কিন্তু ডিফারেন্ট বিষয়। আমাদের আহ্বায়ক যেই উদ্দেশ্য নিয়ে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে উপদেষ্টারা ঠিক মতন ফাংশন করছেন না এবং অনেকেই একটা তড়িঘড়ি করে কোনো রকম একটা নির্বাচন দিয়ে তারা চলে যাওয়ার পরিকল্পনা করছেন। উনি এটাই বুঝিয়েছেন, উনি বুঝাতে চেয়েছেন যে উপদেষ্টারা যে দায়িত্বটা তাদের উপর অর্পিত হয়েছিল গণ অভ্যুত্থানের পর, তারা সেই দায়িত্বটাকে পাশ কাটিয়ে বরঞ্চ একটা নির্বাচনের মাধ্যমে একটা দলের কাছে সারেন্ডার করার মাধ্যমে সব কিছু তারা চলে যাওয়ার একটা অবস্থান নিচ্ছেন। সেই দিকটাই আসলে আমাদের আহ্বায়ক বুঝিয়েছেন।